হ্যালো বন্ধুরা, টুইনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তারাপীঠের এটি আমার সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে কিন্তু আমি তারাপীঠের একটি অলৌকিক রহস্য, কিছু অজানা কথা ও ভুল তথ্য সম্পর্কে তোমাদের জানাবো। অলৌকিক রহস্যটি জানলে হয়তো তোমাদের গায়ে কাঁটা দেবে, কিন্তু এটিও সম্পূর্ণরূপে সত্যি। তার আগে বলি, যারা যারা এই ভিডিওটি দেখছো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই চলে যাব যে ভুল তথ্যটি সবাই জানে তারাপীঠ সম্পর্কে। সেটি হলো, আমরা বিভিন্ন ভিডিও দেখেছি, তাতে বলা হয়েছে মায়ের জটা নাকি এখানে যে মহাশ্মশানে যে সদবা মহিলাকে দাহ করার জন্য নিয়ে আসা হয়, তার মাথার চুল শুদ্ধ করে প্রস্তুত করা হয়। তাহলে বলে রাখি, সম্পূর্ণরূপে এটি মিথ্যা কথা। কিছু অসাধু লোক ভিউজ বাড়ানোর জন্য এই ধরনের কথা রটিয়ে বেড়ান। এইভাবে অপপ্রচার করাটা কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে ঠিক নয়। সেক্ষেত্রে বলবো, যারা তারাপীঠ যাবেন, মন্দির কর্তৃপক্ষ বা কোনো এখানকার পাণ্ডা, পুরোহিত বা সেবায়িত কারুর সঙ্গে যোগাযোগ করে আমার কথার সত্যতা অবশ্যই যাচাই করে নেওয়ার একটি অনুরোধ রইল। এবার চলে আসি যে কিছু অজানা কথা। পূর্ণিমা অমাবস্যাতে কিন্তু মায়ের আরেকটি আরতি হয় শিলামূর্তি আনার আগে, যেটা অন্য সময় হয় না। বৈশাখ মাসের প্রতিদিন বিকেলে আরও একটি ফলের ভোগ হয়, যেটা সারা বছর অন্য কোনো মাসে হয় না। কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন ভোরে কিন্তু মাকে সম্পূর্ণরূপে বিরাম মঞ্চে বিশ্রাম দেওয়া হয়। ওই দিন মাকে কিন্তু চিড়ের ভোগ দেওয়া হয়, রাতে খিচুড়ি ভোগ দেওয়া হয়। এবার চলে আসি একটি অলৌকিক ঘটনাতে। সেটি হলো, আজ থেকে প্রায় 1500 বছর আগে এখানকার এক সওদাগর জয় দত্ত তার একমাত্র পুত্র ধনঞ্জয়কে নিয়ে বাণিজ্য করতে গেছিল। সেই বাণিজ্য করতে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে তার ছেলেকে সাপে কামড়ায় এবং তারপরেই কিন্তু তার ছেলের প্রাণ চলে গেছিল। কিন্তু এখানকার মাঝিদের কথা মতো যে একটি কুণ্ড আছে, সেই কুণ্ডর মধ্যে শোল মাছের কেটে নিয়ে গিয়ে ধুতে গিয়েছিল, তখন শোল মাছটি কিন্তু জীবিত হয়ে গিয়েছিল। তাই জন্য জয় দত্তও সেই বিশ্বাস নিয়ে নিজের ছেলেকে কলার ভেলায় সেই কুণ্ডর মধ্যে ভাসিয়ে রেখেছিল সারা রাত। পরদিন ভোরে কিন্তু তার ছেলের প্রাণ সঞ্চার হয়েছিল। সেই থেকে কিন্তু এই কুণ্ডের নাম জীবিত কুণ্ড হয়ে এসছে। এই কুণ্ডর আগে নাম ছিল সুধা কুণ্ড, তারপরে কিন্তু নাম হয়েছিল বশিষ্ঠ কুণ্ড, তারপরে জীবিত কুণ্ড নাম হয়েছিল। এই জীবিত কুণ্ড কিন্তু তোমরা তারাপীঠে দেখতে পাবে, যেখানে তোমরা পুজোর জন্য লাইন দেবে। যদি ভিআইপি লাইন দাও তাহলে পরে বাম দিকে, আর যদি জেনারেল লাইনে দাঁড়াও তাহলে পরে ডান দিকে যে কুণ্ডটি দেখতে পাবে সেটিই কিন্তু জীবিত কুণ্ড। এখানে কিন্তু মরণাপন্ন কোনো ব্যক্তি থাকলে, আত্মীয় স্বজন থাকলে তার জন্য আজও মানত করা হয়। সেক্ষেত্রে সবাই উপকারও পায়। এই হলো আমাদের পাণ্ডা, নাম অভিজিৎ চ্যাটার্জি। আমি এনার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে ওনার থেকে যোগাযোগ করে পুজো দিতে পারো মন্দিরে। ইনি খুব ভালো একটি মানুষ। আজ তাহলে এই অবধি, আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। এভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো, আর আমি বিভিন্ন জায়গার তোমাদেরকে এভাবে ভিডিও দিতে থাকবো। আজ তাহলে এই অবধি রাখছি, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর আমাদের পুরো ফ্যামিলির এই ট্রিপগুলো তোমাদের কেমন লাগছে জানিও, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় মা তারা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।